আজকের টপিক হচ্ছে প্রেশার গ্রুপ। এটা আছে স্যার মাইনির 466 পেজে। তো প্রেশার গ্রুপ শুরু করার আগে আমি কোশ্চেনগুলো একটু বলে দিই। কোশ্চেন আছে কী কী পড়তে হবে সেটা। ডিফাইন প্রেশার গ্রুপস, ইটস ফিচার্স পড়তে হবে, অ্যান্ড হাউ প্রেশার গ্রুপস আর ডিফারেন্ট ফ্রম পলিটিক্যাল পার্টিস। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেশন, কিন্তু ডেফিনেশন পড়ার আগে আমি এক্সাম্পল কতগুলো দিতে চাই, কারণ এক্সাম্পলগুলো যদি মাথায় নিয়ে পড়া যায় তাহলে প্রেশার গ্রুপ কিন্তু খুবই ইজি একটা টপিক। তো এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল অফ প্রেশার গ্রুপ হচ্ছে আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, মানে টিএমসিপি, সিপি প্লাস এবিভিপি, এসএফআই, এটা কিন্তু প্রত্যেকেই প্রেশার গ্রুপস। তাছাড়াও যদি আদার্স কিছু প্রেশার গ্রুপের কথা বলা যায় তাহলে যে লয়ার্স অ্যাসোসিয়েশন, টিচার্স অ্যাসোসিয়েশন, এগুলো প্রত্যেকেই কিন্তু প্রেশার গ্রুপ। তো এবার এই এক্সাম্পলগুলো মাথায় নিয়ে পড়লে কিন্তু প্রেশার গ্রুপটা খুবই ইজি। তো ফার্স্টে কি বলেছে যে প্রেশার গ্রুপ অর ইন্টারেস্ট গ্রুপস আর প্রাইভেট অ্যাসোসিয়েশন ফর্মড টু ইনফ্লুয়েন্স পাবলিক পলিসি। তো প্রেশার গ্রুপকে ইন্টারেস্ট গ্রুপও বলা হয়। কেন বলা হয় সেটা পরে বলছি। তো এটা বেসিক্যালি প্রাইভেট অ্যাসোসিয়েশন। কেন প্রাইভেট অ্যাসোসিয়েশন বলেছে সেটা, কারণ এরা হচ্ছে নিজেরা তৈরি করে, এটা কোনো গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন নয়, ওটা নিজেরা মিলে একটা গ্রুপ তৈরি করছে কিছু মানুষ, তো সেই জন্য এটাকে প্রাইভেট অ্যাসোসিয়েশন বলেছে। এবং এই অ্যাসোসিয়েশনের ডেফিনেশন কিন্তু অলরেডি আমরা সোসিওলজিতে পড়েছি। সো এটা ফর্মড হয় কি, টু ইনফ্লুয়েন্স দ্য পাবলিক পলিসি। পাবলিক পলিসি মানে গভর্নমেন্ট থেকে সাধারণ মানুষের জন্য যে সমস্ত পলিসিগুলো নেয় গভর্নমেন্ট, সেগুলোকে বেসিক্যালি ইনফ্লুয়েন্স করার জন্যই কিন্তু প্রেশার গ্রুপ গঠিত হয়। বলেছে দ্য এইম অফ দিস গ্রুপস ইজ টু আফোল্ড দেয়ার ইন্টারেস্ট বাই ট্রাইং টু ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্ট। তো বেসিক্যালি এদের নির্দিষ্ট এম কি, যে গভর্নমেন্টকে তাদের ইন্টারেস্টটাকে বলা এবং গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করা। They do not intend to capture power or nominate the candidates from election. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই আন্ডারলাইন করে রাখা উচিত, এবং এটাই কিন্তু ফার্স্ট ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল পার্টি অ্যান্ড প্রেশার গ্রুপস। তো এখানে কি বললো খুব স্পষ্ট করে যদি বলা হয় তাহলে বলেছে যে প্রেশার গ্রুপের কখনোই কোনো ইন্টারেস্ট থাকে না, বা তারা এই ইন্টেনশনটা তাদের থাকে না যে তারা ক্যাপচার করবে পাওয়ার, মানে তারা ক্ষমতায় আসবে। কিসের ক্ষমতা? দেশকে শাসন করার ক্ষমতা বা রাজ্যকে শাসন করার ক্ষমতা। এই ক্ষমতাটাতে আসার কিন্তু কোনো ইচ্ছা বা ইন্টারেস্ট কিন্তু বা ইন্টেনশন প্রেশার গ্রুপের থাকে না। তো এবং এরা তাই জন্য এরা কিন্তু তাদের কোনো যে মেম্বার আছে তাদেরকে নমিনেটও করে না ক্যান্ডিডেট হিসাবে ইলেকশনে দাঁড়ানোর জন্য। তো এটা কিন্তু ফার্স্ট বেসিক ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল পার্টিস অ্যান্ড প্রেশার গ্রুপ। দে আর ডিস্টিংক্ট ফ্রম পলিটিক্যাল পার্টিস, একদমই পলিটিক্যাল পার্টির থেকে প্রেশার গ্রুপ একদমই আলাদা। দ্য প্রেশার গ্রুপস এক্সটেন্ড পাওয়ারফুল ইনফ্লুয়েন্স অন দ্য ডিসিশন মেকিং প্রসেস। তো গভর্নমেন্টের যে ডিসিশন মেকিং প্রসেস, গভর্নমেন্ট যে বিভিন্ন ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনগুলোতে কিন্তু একটা মানে হিউজ লেভেলের ইনফ্লুয়েন্স ফেলে এই প্রেশার গ্রুপগুলো। আচ্ছা, তো সেকেন্ড প্যারা কি বলেছে? বললো ইন্টারেস্ট গ্রুপস আর ফর্মড অন দ্য বেসিস অফ ফাংশনাল অ্যাপ্রোচ। তার মানে এই ফাংশনাল অ্যাপ্রোচের মাধ্যমে এটা ফর্মড হয়। ট্রেড ইউনিয়ন, বিজনেস আর প্রফেশনাল অর্গানাইজেশনস আর দ্য এক্সাম্পলস অফ দ্য ইন্টারেস্ট গ্রুপস অর প্রেশার গ্রুপস। তার মানে প্রেশার গ্রুপসের বেসিক এক্সাম্পলগুলো বললো। আচ্ছা, ইন্টারেস্ট গ্রুপস আর ফর্মড বাই ইন্ডিভিজুয়াল representing a particular occupation to promote their interest. এই পার্টিকুলার অকুপেশন, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আন্ডারলাইন করে রাখলে ভালো হয়। কি বলেছে যে এই যে ইন্টারেস্ট গ্রুপস আছে বা এই যে প্রেশার গ্রুপস আছে, এদের যে মেম্বাররা হয়, একটা নির্দিষ্ট প্রেশার গ্রুপের মেম্বাররা কিন্তু সেম অকুপেশনের হয়। মানে আজকে যদি আমি টিএমসিপির কথা বলি সেখানে কিন্তু সবাই স্টুডেন্ট। আজকে যদি আমি বলি এবিটিএ বা কোনো একটা টিচার্স অ্যাসোসিয়েশনের কথা যদি বলি, সেখানে কিন্তু প্রত্যেকেই টিচার। তো একটা প্রেশার গ্রুপের যে মেম্বাররা হয় তারা প্রত্যেকে সেম অকুপেশনের হয়।
এবং তাদের যে বলেছে টু প্রমোট দেয়ার ইন্টারেস্ট, এবং তাদের বেসিক কাজই এটা যে তাদের যে ইন্টারেস্টটাকে সেটাকে গভর্নমেন্টের কাছে তুলে ধরা, জাস্ট প্রমোট করা তাদের ইন্টারেস্টটাকে। এবং নেক্সট কি বলেছে, দিজ ইন্টারেস্ট গ্রুপস ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন মেকিং প্রসেস অফ দ্য গভর্নমেন্ট। এটা আগেও বললো, আবারও বলেছে ডিসিশন মেকিং প্রসেসটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। দে ইনফ্লুয়েন্স দ্য লেজিসলেচার, মিন্স দ্য ল মেকিং বডি, এক্সিকিউটিভ মিন্স হু এক্সিকিউট দ্য ল। তো এটা ইনফ্লুয়েন্স করে লেজিসলেচারকে, এক্সিকিউটিভকে অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ, এবং পলিটিক্যাল পার্টিগুলোকে ইনফ্লুয়েন্স করে ইন শেপিং অ্যান্ড মোল্ডিং দ্য পাবলিক পলিসি টু দেয়ার অ্যাডভান্টেজ। তো পাবলিক পলিসি থেকে তাদের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, তাদের অ্যাডভান্টেজটাকে পাওয়ার জন্য পাবলিক পলিসিগুলোকে কিন্তু শেপ করে এবং মোল্ড করে, মানে নিজেদের সাঁচে বানানোর চেষ্টা করে। কিসের দ্বারা? লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং পলিটিক্যাল পার্টিগুলোকে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, নেক্সট বলেছে কি, দে আন্ডারটেক রিপ্রেজেন্টেশন, লবিং অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য পলিসি মেকার। তার মানে এরা আন্ডারটেক করে কি কি, রিপ্রেজেন্টেশন, লবিং এবং ইনফ্লুয়েন্স করে পলিসি মেকার, মানে সেই গভর্নমেন্টের কথাই কিন্তু বলেছে যে গভর্নমেন্টের যে লোকরা পলিসি তৈরি করে তাদেরকে ইনফ্লুয়েন্স করে। নেক্সট বলেছে, ইফ দে ফেলস ইন দ্য অ্যাটেম্পটস দে লঞ্চ ডিরেক্ট অ্যাজিটেশন ফর দ্য রিয়েলাইজেশন অফ দেয়ার গোলস। তো তাদের যে গোল, তাদের যে লক্ষ্য, সেটাকে যদি তারা ফেল হয় তাহলে কিন্তু সেইগুলোকে ফুলফিল করার জন্য তারা অ্যাজিটেশন করে। অ্যাজিটেশন মানে বিদ্রোহ করা, রাস্তায় নেমে যাওয়া, জাস্ট অশান্তি শুরু করে দেয়। আচ্ছা, এবার বলেছে, দাস দ্য ইন্টারেস্ট গ্রুপস অর প্রেশার গ্রুপস কনস্টিটিউট ওয়ান এসেন্সিয়াল সেগমেন্ট অফ পপুলার কন্ট্রোল ইন মডার্ন ডেমোক্রেসিস। তো মডার্ন ডেমোক্রেসির একটা সিস্টেম, মানে এই যে ডেমোক্রেসির যে সিস্টেমটা, এখানে কিন্তু প্রেশার গ্রুপরা একটা খুব ভাইটাল রোল প্লে করে। কারণ কি, তারা নিজেদের ইন্টারেস্টটাকে গভর্নমেন্টের কাছে তুলে যায়, তাহলে গভর্নমেন্টের বুঝতে সুবিধা হয় যে মানুষ কি চাইছে এবং মানুষের ইন্টারেস্টটা ঠিক কোথায়। তো সেটা এবার এর প্রেশার গ্রুপের ফিচার্স আছে তিনটে। ফার্স্ট ফিচার্স বলেছে যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, অবশ্যই প্রেশার গ্রুপ একটা ইন্ডিভিজুয়ালদেরই গ্রুপ, যেখানে মানুষদের মিলেই একটা গ্রুপ তৈরি করে, উইথ কমন ইন্টারেস্ট, এবং তাদের ইন্টারেস্টটা সেম হয়, উইচ ট্রাইজ টু ফাইট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য মেম্বার। অবশ্যই তারা যে ট্রাই করে ফাইট করতে, কিসের জন্য? তাদের মেম্বারদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য। নাম্বার 2 বলেছে, ইট হ্যাজ নো অ্যালাইনমেন্ট উইথ পলিটিক্স। এর পলিটিক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইফ ইট হ্যাজ পলিটিক্যাল কমপ্লেকশন, যদি এর মধ্যে তবুও যদি তার মধ্যে কোনো রাজনীতির রং থাকে কোনো প্রেশার গ্রুপের মধ্যে, তাহলে কি, ইট ইজ ডিউ টু এক্সপিডিয়েন্সি। তাহলে এটা কেন? কারণ তাদের নিজেদের সুবিধার জন্য। তার মানে বেসিক্যালি কি বলেছে, প্রেশার গ্রুপের সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই প্রেশার গ্রুপের কোনো মেম্বাররা পলিটিক্সে গিয়ে দাঁড়াচ্ছে না ভোটে, তাহলে কি সম্পর্ক থাকতে পারে? পলিটিক্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি কোনো পলিটিক্যাল রং থাকে, স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে বিভিন্ন যে প্রেশার গ্রুপগুলো আছে, সেই যে এক্সাম্পলগুলো আমি দিলাম, এরা কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে ফলো করে। কেন? সেটা বলেছে, ইট ইজ ডিউ টু এক্সপিডিয়েন্সি, তাদের নিজেদের সুবিধার জন্য। কেন? যাতে তাদের নিজেদের ইন্টারেস্টটা ভালোভাবে ফুলফিল হয়। নেক্সট নাম্বার 3 বলেছে, ইট মে পার্মানেন্ট অর টেম্পোরারি। অবশ্যই প্রেশার গ্রুপ পার্মানেন্টও হতে পারে অর টেম্পোরারিও হতে পারে। এরপরে যেটা আছে সেটা হলো প্রেশার গ্রুপস কি করে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি থেকে। তো 3টে পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট বলেছে, দে ডু নট কন্টেস্ট ইলেকশন নর ডু দে এম টু ক্যাপচার পাওয়ার। তাদের এক ফোঁটাও ইন্টারেস্ট থাকে না যে তারা ইলেকশনে যাবে এবং তাদের কোনো পাওয়ার ক্যাপচার করবে, অর্থাৎ তারা কোনো দেশকে শাসন করবে বা রাজ্যটাকে শাসন করবে, এরকম কোনো ইন্টারেস্ট কিন্তু তাদের থাকে না। নেক্সট নাম্বার 2 বলেছে, দে অপারেট ফ্রম বিহাইন্ড দ্য সিন। তারা কিন্তু সামনে এসে কাজ করে না, তারা সবসময় পেছনে থেকে কাজ করে। অ্যান্ড নেক্সট বলেছে, দে আর ন্যারো বোথ সাইজ অ্যাজ ওয়েল অ্যাজ
অ্যাজ অবজেক্টিভস। তাদের যে কাজ সেটা এবং তাদের যে সাইজ, সে দুটোই কিন্তু তাদের ছোট আকারেও কিন্তু তারা ছোট হয়। আচ্ছা, এইটা ছিল প্রেশার গ্রুপ, খুব সিম্পল অ্যান্ড ইজি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। তবে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, এখানে বারবারই একটা পয়েন্ট আসছে যে প্রেশার গ্রুপের যে মেম্বাররা আছে তারা ইলেকশানে জয়েন করে না, তারা ইলেকশানে ভোটে দাঁড়ায় না। তো প্রথমেই একটা প্রশ্ন এটা শোনার পর মাথায় আসতে পারে যে তারা তাহলে যে আমরা কলেজে ভোট দিই, তাহলে সেই ভোটটা কিসের হয়? সেখানেও তো এসএফআই বা সিপিএ বা টিএমসিপি এরা জিতছে, তো সেখানেও তো বিজয় মিছিল হচ্ছে, তাহলে সেখানেও তো ভোট হচ্ছে। তো এইটা একটু ক্লিয়ার করতে চাই যে এখানে যে ভোটটা হচ্ছে সেটা কিন্তু তাদের ইন্টারনাল ভোট। এটা কিন্তু রাজ্যের যে বিধানসভা ভোট বা লোকসভা ভোট, এর সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। প্রেশার গ্রুপে যে ইলেকশনটা হয়, প্রত্যেকটা প্রেশার গ্রুপেই হয়, সেটা কিন্তু তাদের ইন্টারনাল ভোট। আর এইখানে যে ইলেকশনের কথা বলেছে এটা কিন্তু লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশন অথবা পঞ্চায়েত ইলেকশন, এই সমস্ত ইলেকশনের কথা। তো আরেকটা জিনিস যেটা বলবো বলেছিলাম যে প্রেশার গ্রুপকে কেন ইন্টারেস্ট গ্রুপ বলছে, কারণ প্রেশার গ্রুপের একটা নির্দিষ্ট ইন্টারেস্ট থাকে এবং সেই ইন্টারেস্টটাকে কেন্দ্র করেই কিন্তু এদের সমস্ত কাজ। বেসিক্যালি বেসিক ইন্টারেস্ট হচ্ছে তাদের মেম্বারদের যে প্রবলেমসগুলো সেগুলোকে সলভ করা, সে প্রবলেমগুলো সলভ করার জন্য গভর্নমেন্টের কাছে আবেদন করা, গভর্নমেন্টের পলিসিতে সেটার এফেক্ট ফেলা, এটাই। তো একটা নির্দিষ্ট ইন্টারেস্টের উপর কেন্দ্র করেই কিন্তু প্রেশার গ্রুপ ফাংশন করে। সো এটা ছিল প্রেশার গ্রুপ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ এটা একটা খুবই ইজি একটা টপিক। ঠিক আছে, আর এক্সাম্পলগুলো মাথায় নিয়ে পড়লে কিন্তু একদমই সোজা। ঠিক আছে, ওকে।